এই জগৎ, এই জীবন, এই ব্রহ্মাণ্ড, এগুলি কি সত্যি বাস্তব নাকি সবই মায়া? আমরা কোথা থেকে এসেছি? এই সৃষ্টির শুরু কোথায়? এই সব কিছুর অন্তিম রহস্য কি? আপনার অতিরিক্ত কনফিডেন্ট এবং আপনার সিদ্ধান্ত এক হাস্যকর, এক উদ্ভট কল্পনা ছাড়া আর কিছু নয়। অন্তিম সত্য কখনোই আমাদের ইন্দ্রিয় চেতনায় ধরা পড়ে না, কারণ আমরা অতি ক্ষুদ্র, নগণ্য এবং প্রকৃত অর্থে মহাবিশ্বের কাছে এক অস্তিত্বহীন জীব ছাড়া আর কিছু নয়। কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী পদার্থ নিজে নিজে নির্দিষ্ট নয়, আমরা দেখলেই তা বাস্তব হয়ে ওঠে। যদি কেউ বলেন ঈশ্বর নেই, তাহলে তিনিও ভুল। আর যদি কেউ বলেন ঈশ্বর আছেন, তবুও তিনিও ভুল, কারণ আমরা জানি না ঈশ্বর বলতে কি বোঝায়। নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব আলটিমেট ট্রুথ বা অন্তিম সত্য আসলে কি। আমরা যা দেখছি, শুনছি, অনুভব করছি, সেই সব কিছুর পেছনে কি কোনো গভীরতর সত্য আছে? এই জগৎ, এই জীবন, এই ব্রহ্মাণ্ড, এগুলি কি সত্যি বাস্তব নাকি সবই মায়া, অনুভবের খেলা, যা আমাদের চেতনার প্রতিফলন? আমরা কোথা থেকে এসেছি? এই সৃষ্টির শুরু কোথায়? এই সব কিছুর অন্তিম রহস্য কি? আজ আমরা বোঝার চেষ্টা করব সেই রহস্যময় অজানা সত্যের, যেখানে দর্শন, বিজ্ঞানের কোয়ান্টাম থিওরি, বেদ, উপনিষদ, বৌদ্ধ, চারবাক, প্লেটো থেকে বার্কলি পর্যন্ত তাদের ব্যাখ্যাগুলি খুঁজে দেখব। ফ্রেন্ড, শুরু করার আগে একটি কথা না বললেই নয়। যারা মনে করে আমার সিদ্ধান্ত ঠিক, খুব কনফিডেন্টের সঙ্গে বড় বড় কথা বলে, নিজেকেই বুদ্ধিজীবীর আসনে বসান, তাদের উদ্দেশ্যে বলি, আপনার অতিরিক্ত কনফিডেন্ট এবং আপনার সিদ্ধান্ত এক হাস্যকর, এক উদ্ভট কল্পনা ছাড়া আর কিছু নয়। কেন এই কথা বলছি তা জানতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আপনাকে এমন এক জ্ঞানের গভীরে নিয়ে যাব যেখানে আপনি অন্তিম সত্য খুঁজেই পাবেন না, একেবারে ব্যর্থ অনুভব করবেন। কিন্তু মনে রাখবেন, ব্যর্থ হওয়ার অনুভব করাও হলো এক ধরনের প্রকৃত জ্ঞান। আমরা যা জানি না তা জানার চেষ্টা করাই তো আসল শিক্ষা। ফ্রেন্ডস, অন্তিম সত্য কখনোই আমাদের ইন্দ্রিয় চেতনায় ধরা পড়ে না, কারণ আমরা অতি ক্ষুদ্র, নগণ্য এবং প্রকৃত অর্থে মহাবিশ্বের কাছে এক অস্তিত্বহীন জীব ছাড়া আর কিছু নয়। এই অন্তিম সত্য দর্শনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। মানুষের মনে এই ধারণা কখন থেকে জন্ম নিল? মানব সভ্যতার ইতিহাসে দর্শনের সূচনা কোনো বই পড়ে বা নিয়ম মানার মধ্যে হয়নি। এটি হয়েছে মানুষের জন্মগত জিজ্ঞাসা থেকে। শিশু যেমন বারবার প্রশ্ন করে এটা কি, এটা কেন, তেমনি মানুষও প্রথম আকাশের দিকে তাকায়, চোখের সামনে পড়া সমস্ত বস্তুকে দেখে, মৃত্যুকে দেখে, তখনই তার ভেতর প্রশ্ন জাগে, আমি কে, আমি কেন জন্মালাম, মৃত্যুর পর কি হলো, যা কিছু দেখছি তা কি সত্য, এই বিশ্ব কিভাবে তৈরি হলো, কিসের দ্বারা হলো? এই কৌতূহল, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টাই দর্শনের জন্ম দিয়েছে। প্রথমে মানুষ ছিল প্রকৃতির গোলাম। বৃষ্টি, বজ্রপাত, সূর্যোদয় সবকিছু তাকে ভীত করত। কিন্তু ধীরে ধীরে তার মস্তিষ্কে বিকশিত হলো, সে কারণ খুঁজতে শিখল। এইভাবে ইন্দ্রিয় গ্রাহ জগৎ থেকে চেতনার জগতে প্রবেশ শুরু হলো। এই প্রবেশই ছিল দর্শনের সূচনা। যা কিছু আমাদের চোখে পড়ে তা অস্থায়ী, দিন রাত আসে যায়, মানুষ জন্মায়, মরে যায়। এক অদৃশ্য নিয়ম সবকিছুকে চালিয়ে নিচ্ছে। এই নিয়ম, এই চেতনা, এই রহস্য অন্তিম সত্য। আর এই সত্যকেই খুঁজতে গিয়ে জন্ম নিল উপনিষদ এর ব্রহ্মতত্ত্ব, বৌদ্ধ দর্শনের শূন্যবাদ, সাংখ্য দর্শনের প্রকৃতি ও পুরুষ, চারবাক দর্শনের বস্তুবাদ, প্লেটোর রূপতত্ত্ব, হেগেলের চেতন বিকাশ তত্ত্ব এবং নাইটসের ঈশ্বরের মৃত্যু তত্ত্ব। সব দর্শনের মূল লক্ষ্য একটাই, এই জগৎ কোথা থেকে এলো, কে আমি, সব কিছুর অন্তে কি আছে। দর্শনের জন্ম বৈজ্ঞানিকভাবে নয়,
মানবিক অনুভব থেকে, যেখানে বিজ্ঞান বলে কিভাবে এর তৈরি হলো, দর্শন বলে কেন তৈরি হলো, বিজ্ঞান বলে এই জগৎ মহাবিস্ফোরণে এসেছে, দর্শন বলে কেন এই সৃষ্টি হলো, কে তৈরি করলো, এর উদ্দেশ্য কি। এই কেন প্রশ্নটাই মানব জীবনের শ্রেষ্ঠ কৌতূহল এবং সেটিই দর্শনের জন্ম দেয়। ফ্রেন্ডস, এই অন্তিম সত্য শুধু দর্শনের নয়, বিজ্ঞানেরও এটি উদ্দেশ্য। তবে এখনো কি আমরা এই প্রশ্নের উত্তর পাচ্ছি? চলুন আমরা দর্শন ও বিজ্ঞানের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব আসলে সত্যটি কি। কি সত্য? বাস্তব বলতে আমরা কি বুঝি? যেটা আমরা অনুভব করি না সেটাও কি সত্য? মেটাফিজিক্স দর্শনের সেই শাখা যেখানে মানুষ জিজ্ঞাসা করে, জগৎ সত্য না ঈশ্বর সত্য, না আমি নিজেই সত্য। আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্নে আপনি কথা বলছেন, খাবার খাচ্ছেন, হাঁটছেন, কাঁদছেন কিংবা হাসছেন, বন্ধু বান্ধব পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। আপনি তখন ভুল করেও বুঝতে পারছেন না এটি বাস্তব নাকি স্বপ্ন। আপনি পরের অবস্থায় জেগে দেখলেন যে সব মিথ্যা ছিল, সব স্বপ্ন ছিল। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এখন আপনি যে অবস্থায় আছেন এটি কি স্বপ্ন নয় কিংবা স্বপ্ন হতে পারে না? আপনি কি মনে করেন? হয়তো এই জীবনটি স্বপ্নের মধ্যেই চলাচল করছে, যেটি আমরা ভুলেও টের পাচ্ছি না। ভারতীয় দর্শনে উপনিষদ বলে, যা পরিবর্তিত হয় না সেটাই সত্য, আর সবকিছু দেখা, শোনা, স্পর্শ, অনুভব সবই মায়া। শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত দর্শনের ব্রহ্মই একমাত্র সত্য। এই জগৎ মায়া, অস্থায়ী, অবাস্তব এবং আত্মা ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। আত্মা, তিনি এক উদাহরণ দেন যে একটি মাটির ঘট বা হাঁড়ি কল্পনা করুন। এই ঘটের ভেতরের অংশে আকাশ, বায়ু আছে, আর ঘটের বাইরে পুরো পৃথিবী জুড়ে আকাশ। এখন প্রশ্ন হলো, ঘটের ভিতরের আকাশটি আলাদা কিছু কি, নাকি সেটা আসলে একই আকাশ, শুধু ঘটের দেওয়াল তাকে সীমিত করে রেখেছে। ঘট আমাদের দেহ, ঘটের ভেতরের আকাশ আত্মা অর্থাৎ ব্যক্তিগত চেতনা, বাইরের আকাশ ব্রহ্ম সর্বব্যাপী চেতনা। যখন ঘট ভেঙে যায় অর্থাৎ শরীর মারা যায়, তখন ভেতরের আকাশ আর বাইরের আকাশ এক হয়ে যায়। তেমনি যখন অজ্ঞতা বা অহংকার দূর হয়, তখন মানুষ বোঝে, আমি তো আলাদা নই, আমি সেই ব্রহ্ম, আমি সেই অনন্ত চেতনারই অংশ। বৌদ্ধ দর্শন মতে অন্তিম সত্য, এই জগতে কোনো স্থায়ী আত্মা নেই, সবকিছুই অনিত্য, অস্থায়ী, অনাত্মা, শতহীন ও দুঃখময়। চরম সত্য হলো শূন্যতা, যা সমস্ত রূপ, জ্ঞান ও চেতনাকে ছড়িয়ে যায়। বুদ্ধ এর মতে আমরা প্রতিনিয়ত পরিবর্তিত হয়, কোনো অপরিবর্তনীয় আত্মা টিকে থাকে না। যে কোনো বস্তু পঞ্চ উপাদানের ক্ষিতি, অপু, তেজ, বায়ু, আকাশ সমাহারে গঠিত। উপাদান ভেঙে গেলে বস্তু হারিয়ে যায়। চরম যুক্তি, নির্বাণ পাওয়া যায় আত্মার ধারণা ত্যাগ করেই। এই দর্শনের বিপক্ষে যুক্তি হলো, যদি আত্মা না থাকে তবে পুনর্জন্ম বা কর্মফল কার সঙ্গে ঘটে? শূন্যতাকে অন্তিম সত্য বলা মানেই আবার নতুন করে এক পরম তত্ত্ব দাঁড় করানো, যা মূল দর্শনের সঙ্গে সংঘর্ষিত। নাগার্জুন বলেছেন, শূন্যতা মানেই হলো সমস্ত ধারণা, সত্তা ও মতবাদকে খালি করে দেওয়া, এমনকি শূন্যতা ধারণাকেও খালি করে দেওয়া। শূন্যতাকে পরম সত্য বলে মানলে মানুষ এটিকে একটি নতুন সত্য, ধর্ম বা বিশ্বাসের অবলম্বন করতে পারে। এতে মধ্যবর্গের নিরপেক্ষতা ও উন্মুক্ত অনুসন্ধান ক্ষতিগ্রস্ত হয়। সাংখ্য দর্শনে অন্তিম সত্য বলতে মূলত দুইটি চিরন্তর ও স্বতন্ত্র সত্তাকে বোঝানো হয়, পুরুষ ও প্রকৃতি। পুরুষ বলতে চেতনাকে এবং প্রকৃতি বলতে অচেতন অর্থাৎ ভৌতিক জগৎকে বোঝানো হয়েছে। সাংখ্য দর্শন
দ্বৈতবাদী অর্থাৎ চেতনা ও বস্তুকে দুইটি আলাদা সত্যরূপে স্বীকার করেছেন। সাংখ্য দর্শন মতে পুরুষ বা চেতনা কখনোই পরিবর্তিত হয় না, কর্মে লিপ্ত হয় না, কিন্তু সে জ্ঞানী, দ্রষ্টা। যেমন আয়না নিজে কিছু করে না, কিন্তু সব প্রতিফলন দেখা যায় তাতে। তাই পুরুষও এমনই চেতন শক্তি, চিরন্তর ও অপরিবর্তনীয়। প্রকৃতি সৃষ্টিশীল, অনিত্য ও গুণোত্তয় সত্য, শত রজতম দ্বারা গঠিত। কিন্তু তার পেছনে চেতন বা পুরুষ না থাকলে সে আত্মবিকাশ করতে পারে না। তাই প্রকৃতিও একটি অন্তিম সত্য। যেমন মাঠে বীজ আছে, জল, রোদ আছে, তবুও যদি কেউ চেতন দিয়ে লক্ষ্য না করে, তখন মাঠের অস্তিত্বর কোনো মূল্য থাকে না। এর ধারণার বিপক্ষে যুক্তি হলো, যদি সত্য একটি হয় তবে দুইটি চিরন্তর সত্য পুরুষ ও প্রকৃতি থাকতে পারে না। যদি দুটোই স্বয়ম্ভব হয় তবে একে অপরের ওপর নির্ভর করায় অযৌক্তিক। একই রাজ্যে দুইজন চিরন্তন রাজা থাকতে পারে না, এতে শাসন বিভ্রম ঘটে। প্রকৃতি যদি পরিবর্তনশীল হয় তাহলে তা স্থায়ী বা চিরন্তন হতে পারে না। পরিবর্তনের মূলেই অনিত্যত্ব আছে। যেমন একটি নদী যদি ক্রমাগত প্রবাহিত হয় তাহলে এটি চিরন্তন একই অবস্থায় থাকা বলা যায় না। চার্বাক দর্শন মূলত ভারতীয় নাস্তিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ ধারা, যা ইন্দ্রিয়গ্রাহ্য, বস্তুবাদ ও যুক্তিবাদকে প্রধান ভীতি হিসাবে গ্রহণ করে। এরা ঈশ্বর, পুনর্জন্ম, মোক্ষ সব কিছু অস্বীকার করে। তাদের মতে চোখে দেখা, ছুঁয়ে দেখা যায়, তাই সত্য। ভোগী প্রকৃত উদ্দেশ্য, যাবৎ জীবেন সুখং ভব। আমরা যেমন বলি এনজয় করছি, তারা এই এনজয়ের চরমতম পক্ষের কথা বলে। যাই হোক, চার্বাক দর্শন মতে অন্তিম সত্য হলো যা চোখে দেখা যায়, কানে শোনা যায়, স্পর্শে অনুভব করা যায়, তাই সত্য। এর বাইরে যা আছে তা সব অনুমান মাত্র। যেমন আগুনের তাপে হাত পুড়ে গেলে আমরা জানি আগুন সত্য, কারণ অভিজ্ঞতা দিয়ে বোঝা যায়। আত্মা বা ঈশ্বরের অস্তিত্ব কেউ দেখেনি বা অনুভব করেনি। এগুলির কথা শুধু অনুমান বা বিশ্বাসের ভিত্তিতে বলা হয়, যা গ্রহণযোগ্য নয়। তাদের মতে মানুষের দেহই আত্মা। দেহ ভেঙে গেলে আত্মার কোনো আলাদা অস্তিত্ব থাকে না। তাই দেহভিত্তিক জীবনই একমাত্র অন্তিম বাস্তব। যেমন একটি প্রদীপ আলো জ্বলে, তেল শেষ হলে আলো নিভে যায়, ঠিক তেমনি প্রাণ নিঃশেষে আত্মাও থাকে না। যেহেতু এই জীবনের বাইরে কিছু নেই, তাই যতদিন বাঁচা যায় সুখে ও ভোগের মাধ্যমে জীবনকে পূর্ণ করে তোলাই উচিত। এই দর্শনের বিরুদ্ধে যেসব যুক্তি দেওয়া হয় তা হলো, ইন্দ্রিয় আমাদের বিভ্রান্তি করতে পারে। যেমন মৃগ মরীচিকার মতো মরুভূমিতে জল দেখা যায়, অথচ তা থাকে না। তাই শুধু ইন্দ্রিয় দিয়ে সত্য নির্ধারণ করা হয় না। আমরা অনেক সময় চোখে মিথ্যা জিনিস দেখি, তাহলে কি সেটি সত্য হয়ে যায়? বিজ্ঞান, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান সবই অনেকাংশে অনুমান ও যুক্তির উপর দাঁড়িয়ে, অথচ তা কার্যকর। তাই অনুমান একেবারে বাদ দেওয়া যায় না। আমরা ভাইরাস দেখি না, কিন্তু তার উপস্থিত ও প্রভাব অনুমান করি। এটি অনুমানের সাফল্য। চেতনা দেহের ফল হলেও তা সবসময় দেহের সঙ্গে মেলে না। স্বপ্ন, চিন্তা, নৈতিকতা এসব দেহের বাইরে চলে যায়। ঘুমের মধ্যে শরীর স্থির থাকে, কিন্তু মনে চলতে থাকে চিন্তা। এটি চেতন শক্তির আলাদা স্বরূপ নির্দেশ করে। মানুষ কেবল ভোগে সন্তুষ্টি হয় না, প্রেম, ত্যাগ, নীতি, সমাজবোধ এইসব উচ্চতর অভিজ্ঞতা আছে, যা শুধুই দেহ বা ভোগ দিয়ে ব্যাখ্যা হয় না। একজন মা সন্তানকে কষ্ট করে বড় করে, সেখানে ভোগের চেয়ে ত্যাগের আনন্দ বড়। চার্বাক দর্শনের চেতনায় যুক্তি দিতে বলেছেন যে গুড়ের মধ্যে প্রাথমিকভাবে কোনো নেশা থাকে না, কিন্তু যখন গুড়কে প্রসেসিংয়ের মাধ্যমে আনা হয় তখন তার মধ্যে নেশার উপস্থিত হয়। তেমন চতুর্ভূতের সংমিশ্রণে দেহের গঠন হলে
তাতে চেতনার জন্ম আপনা আপনি হয়ে যায়। তারা আরও বুঝিয়েছেন যে চুন, খড়, পান এগুলি লাল রং থাকে না, কিন্তু যখন এগুলি একসঙ্গে চর্বণ করা হয় তখন তাতে লাল রঙের উপস্থিত লক্ষ্য করা হয়। তাদের এই যুক্তির বিপক্ষে দার্শনিক ও বৈজ্ঞানিক যুক্তি দিয়েছেন যে চেতনা শুধু শারীরিক উপাদান থেকে আসত, তবে মৃত্যু দেহে চেতনা কাজ করে না কেন? যে মৃত্যু দেহে শারীরিক উপাদান থাকে কিন্তু তাতে কোনো চেতনা বা অনুভূতি থাকে না কেন? প্লেটোর রূপতত্ত্ব থিওরি অফ ফর্মস আইডিয়াস অনুযায়ী অন্তিম সত্য হলো এই বাস্তব জগৎ যেটা আমরা চোখে দেখি তা সবই পরিবর্তনশীল, অস্থায়ী ও ভ্রান্তিময়। কিন্তু এর বাইরেও একটি চিরন্তর ও চিরস্থায়ী নির্বিকার নিত্য ও সত্য জগৎ রয়েছে। সেটা হলো রূপ জগৎ বা ওয়ার্ল্ড অফ ফর্মস। এই রূপ জগতের বস্তুগুলি হচ্ছে অন্তিম সত্য, যেমন সত্য, ন্যায়, সৌন্দর্য, ভালোত্ব ইত্যাদি। আমরা পৃথিবীতে অনেক গাছ দেখি, কিন্তু সব গাছের আকৃতি ভিন্ন। প্লেটো বলতেন এরা সবাই প্রকৃত গাছ রূপ, ট্রি ফর্ম এর প্রতিবিম্ব মাত্র। প্রকৃত গাছ হলো সেই নির্বিকার রূপ যা শুধু বুদ্ধি দিয়ে ধরা যায়, ইন্দ্র দিয়ে যায় না। প্লেটোর মতে প্রত্যক্ষ বস্তুর একটি পরম রূপ বা আদর্শ রূপ আছে। এই রূপ চিরন্তন, অপরিবর্তনীয় এবং সত্য। আমরা যে জগতে বাস করি সেটা একটি ছায়া জগৎ, শ্যাডো ওয়ার্ল্ড, রূপের প্রতিচ্ছবি মাত্র। অন্তিম সত্য হলো সেই রূপগুলির উপলব্ধি যা ইন্দ্রিয় দ্বারা নয়, বরং বুদ্ধির সাহায্যে জ্ঞান লাভ করে পাওয়া যায়। প্লেটোর এই ধারণের বিপক্ষে সমালোচনা করে বলেন, রূপ বা আদর্শ রূপ হলো অতিরিক্ত বিমূর্ত ধারণা যার কোনো বাস্তব অস্তিত্ব নেই। বাস্তব জগতে যে গাছ, পাথর, মানুষ দেখি এগুলি বাস্তবে আলাদা করে কোনো গাছরূপ বা মানব রূপ বলে কিছু কোথাও নেই। প্লেটো বলেন রূপজগৎ রয়েছে, কিন্তু কোথায় আছে, কিভাবে আছে, কে কিভাবে তাকে উপলব্ধি করবে, এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। এটি একটি কল্পনা প্রশস্ত ধ্যান ধারণা বা পরীক্ষা নির্ভর জ্ঞানের সাথে মেলে না। আধুনিক বিজ্ঞান বলে জ্ঞান আসে ইন্দ্রিয় ও অভিজ্ঞতার মাধ্যমে, কিন্তু প্লেটো ইন্দ্রিয়কে অসত্য বলেছে। ফলে প্লেটোর তত্ত্ব বিজ্ঞানের বাস্তব পরীক্ষা নির্ভর পদ্ধতির সাথে মেলে না। দার্শনিক হেগেলের মতে সত্য স্থির কিছু নয়, সময়ের সাথে চেতনার বিকাশ। সত্য আসে বিরোধ, সংঘাত ও সময়ের থেকে। থিসিস, অ্যান্টিথিসিস ও সিনথেসিস এর মাধ্যমে। তার মতে অন্তিম সত্য হলো পরম আত্মা বা পরম বুদ্ধি, যা ধাপে ধাপে বিকাশ লাভ করে ইতিহাস, সংস্কৃতি, ধর্ম, শিল্প, দর্শন ও রাষ্ট্রের মধ্য দিয়ে। তিনি বিশ্বাস করতেন সত্য কোনো এক স্থির বস্তু নয়, বরং একটি প্রক্রিয়া। সত্য বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উদ্ভাসিত হয়। হেগেলের ধারণের বিপক্ষে যুক্তি হলো হেগেলের পরোক্ষ আত্মা খুব বিমূর্ত, বাস্তবে এর অস্তিত্ব ও অবস্থান বোঝা কঠিন। এটি চিন্তার স্তরে উচ্চতর হলেও ব্যবহারিক বাস্তবতায় ধরা যায় না। হেগেল বিশ্বাস করতেন ইতিহাস একটি ধারাবাহিক উদ্দেশ্য অনুসরণ করে এগোয়, কিন্তু অনেক দার্শনিক মনে করেন ইতিহাস মূলত এলোমেলো, অনিশ্চিত ও উদ্দেশ্যহীন। ফ্রিডরিখ নিটসে এর দৃষ্টিতে অন্তিম সত্য বলতে কোনো অন্তিম বা চূড়ান্ত চিরন্তন সত্য নেই। সত্য হচ্ছে মানুষের তৈরি করা এক ধারণার উপকথা মাত্র। নিটসে মনে করতেন মানুষ সত্য বলে যা মনে করে তা আসলে একটি মানসিক গঠন, সময়, সংস্কৃতি, সমাজ আর ক্ষমতার প্রভাবে গড়ে ওঠা এক ধরনের দৃষ্টিভঙ্গি বা ব্যাখ্যা।
নিটসে ধর্মীয় ও দার্শনিক মতবাদগুলোর চিরন্তন সত্য বা ঈশ্বর প্রদত্ত সত্য ধারণার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এইসব সত্য আসলে মানুষের দুর্বলতা, ভয় ও সমাজ নিয়ন্ত্রণের অস্ত্র মাত্র। নিটসের এই বিখ্যাত বাক্য, ঈশ্বর মৃত্যু, মানে মানুষের মতবাদ, মানুষের বানানো ধর্ম ও পরম সত্যের ভিত্তি ভেঙে পড়েছে, আর সেই পুরনো মূল্যবোধ এখন আর কাজে আসে না। তিনি অন্তিম সত্যের পরিবর্তে বলেছেন, মানুষ নিজেই নিজের সত্য তৈরি করে। প্রত্যেক ব্যক্তির উচিত নিজের জীবন ও অর্থের সন্ধান নিজে করা, নিজের ইচ্ছাশক্তি ও সৃজনশীলতার মাধ্যমে। নিটসের এই ধারণার বিপক্ষে যুক্তিগুলি হল, যদি কোনো চূড়ান্ত সত্য না থাকে, তবে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ কিভাবে নির্ধারিত হবে? সবকিছু যদি আপেক্ষিক হয়, তবে বিচার, ন্যায় ও অন্যায় এসবের ভীতি কোথায়? নিটসের মতবাদ খুবই ব্যক্তিকেন্দ্রিক, যা সমষ্টিগত নীতি শৃঙ্খলা নষ্ট করতে পারে। জর্জ ব্রাকলি একজন ব্রিটিশ আদর্শবাদী দার্শনিক। তার মতে অন্তিম সত্য হল চেতনা, কনসিয়াসনেস ও ঈশ্বর চেতনার অবস্থিত বস্তুর ধারণা, অর্থাৎ জগৎ বাস্তব তখনই যখন তা চেতন দ্বারা অনুভব হয়। তার মতে কোনো বস্তু তখনই আছে যখন কেউ সেটিকে দেখছে। আপনি যদি একটি গাছের দিকে তাকান, তখন সেই গাছ আছে, আপনি না তাকালে সেটা আপনার কাছে নেই। তার মতে আপনি এখন আমার হাতের এই বস্তুটিকে দেখছেন। আপনি যা দেখছেন তা হলো এই বস্তুটির রং, আকার অনুভব করছেন এবং এটিকে ছুঁয়েও দেখতে পারেন। এরপর আপনি বুঝতে পারলেন যে এটি একটি পেন। আপনি পেনটির যা দেখছেন তা হলো আকার, রং, নির্দিষ্ট দৈর্ঘ্য, ধারালো মাথা, এসব উপলব্ধি করছেন। তাহলে প্রশ্ন হলো, পেনটি নিজে কোথায়? যদি কেউ না দেখতো, না ছুতো, না জানতো, তবে পেনের অস্তিত্ব কি থাকতো? বস্তু যদি অনুভূতির বাইরেও কিছু হয়, তবে তা প্রমাণ করার কোনো উপায় নেই। এর বিরোধিতা করে ইমানুয়েল কান্ট বলেছেন, জ্ঞান আমাদের অভিজ্ঞতা থেকে আসে ঠিকই, কিন্তু বস্তু নৈমনন আকারে এক বাস্তব সত্তা হিসাবে থাকে, যা আমরা পুরোপুরি জানতে পারি না। হেগেল বলেছেন, চেতনার বিকাশের মধ্য দিয়েই বস্তু ও চেতনা এক হয়ে যায়। তবে এই তত্ত্বের প্রাসঙ্গিকতা কোয়ান্টাম তত্ত্বের সাথে সংযোগ রয়েছে। কোয়ান্টাম তত্ত্বে বলা হয়, কোনো বস্তু তখনই নির্ধারিত অবস্থায় আসে যখন কেউ তাকে পরিমাপ করে বা দেখে। চেতনা বা পর্যবেক্ষণ ছাড়া পদার্থের অবস্থান নির্দিষ্ট হয় না। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অন্তিম সত্য বলতে বোঝায় বস্তু জগতের সেই মৌলিক নীতি বা সত্য যা সব কিছুর মূল কারণ ও নিয়ন্ত্রণ করে, এবং যা আর কোনো ছোট অংশে ভেঙে ব্যাখ্যা করা যায় না। কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী পদার্থ নিজে নিজে নির্দিষ্ট নয়, আমরা দেখলেই তা বাস্তব হয়ে ওঠে। দর্শক ছাড়া বস্তু নির্ধারিত থাকে না। আর কোয়ান্টাম ইন্টাঙ্গেলমেন্ট অনুযায়ী সব কিছুই একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত থাকে। দূরের দুটি কণাও পরস্পরের সঙ্গে তাৎক্ষণিকভাবে সম্পর্কিত। একটির ওপর প্রভাব পড়লে অপরটিরও তৎক্ষণাৎ পরিবর্তন ঘটে, তা যতই দূরে থাকুক না কেন। এমনকি তারা যদি একদিকে পৃথিবীতে থাকে, অপরটি যদি অন্য গ্যালাক্সিতে থাকে, তবুও তাৎক্ষণিকভাবে যুক্ত থাকে। এই তত্ত্বটি বৈজ্ঞানিকের আলোর গতির ধারণাটিকে ভুল প্রমাণ করে, কারণ বিজ্ঞান বলে যে আলোর চেয়ে বেশি গতিতে ভ্রমণ করা সম্ভব নয়। 2022 সালে 3 জন বিজ্ঞানী নোবেল পান। তারা প্রমাণ করে কোয়ান্টাম কণাগুলির আচরণ স্থান ও সময়ের সীমা ছড়িয়ে কাজ করে।
এমনটি বাস্তবে দেখা বা অবজারভেশন না করলে বস্তু নির্দিষ্টভাবে থাকে না। বস্তু শুধু আছে এমনটি নয়, আমরা দেখলে তবেই তা হয়ে ওঠে। কি আশ্চর্য! ফ্রেন্ডস, এক আশ্চর্যের বিষয় যে অদ্বৈত বেদান্ত দর্শনের সূচনা হয়েছিল খ্রিস্টের জন্মের 800 বছর আগে, আর 2022 সালের 3 জন বিজ্ঞানী গবেষণায় পাওয়া তথ্যের মিল লক্ষ্য করা যায়। তা হল অদ্বৈত বেদান্ত দর্শনে চেতনার চূড়ান্ততা ও বস্তু জগতের বিভ্রম ব্যাখ্যা করে। যেমন করে কোয়ান্টাম ফিজিক্স বাস্তবতা ও পর্যবেক্ষণের সম্পর্ক বোঝায়। শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মই একমাত্র সত্য। জগৎ বা দৃশ্যমান দুনিয়া মায়া অর্থাৎ বিভ্রম, যেটা চিরন্তন, অখণ্ড ও অপরিবর্তনশীল, সেটি আত্মা বা ব্রহ্ম। বস্তু জগৎ ও মহাবিশ্ব এরকম অভ্যাসগত অভিজ্ঞতা আসলে একমাত্র সত্য হল অদ্বৈত ব্রহ্ম। কোয়ান্টাম ফিজিক্স তত্ত্বে বলে কণার কোনো কোনো নির্দিষ্ট অবস্থান বা গুণ তখনই নির্ধারিত হয় যখন কেউ তা পর্যবেক্ষণ করে। পদার্থ আসলে সম্ভাবনার তরঙ্গ, ওয়েভ অফ প্রবাবিলিটি হিসাবে থাকে। পর্যবেক্ষণ ছাড়া বস্তু জগতের অবস্থা অনির্দিষ্ট ও অস্পষ্ট। ফ্রেন্ডস, শেষ পর্যন্ত প্রশ্ন রয়ে যায়, অন্তিম সত্য কি আদৌ জানা সম্ভব? আমরা এতক্ষণ বিজ্ঞান, দর্শন, উপনিষদ, বৌদ্ধ, বাকলি থেকে হেগেল, নিউটন থেকে আইনস্টাইন, কোয়ান্টাম থেকে মহাবিশ্ব সবকিছু বিশ্লেষণ করে দেখলাম যে আমাদের জ্ঞান, চেতনা ও ইন্দ্রিয় সীমা এখানেই, যার বাইরে হয়তো সেই চরম সত্য লুকিয়ে। যা আমরা দেখছি, যা অনুভব করছি, তা হয়তো কেবল একটি প্রেক্ষাপট, একটি ছায়া, একটি অনুমান মাত্র। যদি কেউ বলেন ঈশ্বর নেই, তাহলে তিনিও ভুল। আর যদি কেউ বলেন ঈশ্বর আছেন, তবুও তিনিও ভুল। কারণ আমরা জানি না ঈশ্বর বলতে কি বোঝায়, কিংবা জানার মতো ক্ষমতা আদৌ আমাদের আছে কি না। হয়তো এমনও হতে পারে যে ঈশ্বর আমাদের সঙ্গে একটি খেলা খেলছেন, আমাদের পঞ্চেন্দ্র দিয়ে এমন এক জগৎ বুঝতে দিচ্ছেন যার বাইরে ষষ্ঠ ইন্দ্র দিলেই ধরা যেত সেই চূড়ান্ত সত্য। কিন্তু তা আমাদের নেই। আমাদের অস্তিত্ব হয়তো সেই মহাবিশ্বের তুলনায় তুচ্ছ, আর সেই তুলনায় আমাদের সমস্ত বিজ্ঞান, সমস্ত দর্শন, সমস্ত চিন্তা একটি বিন্দুর ভিতর ঘূর্ণয়মান কল্পনা মাত্র। তবে সত্যের দিকে আমাদের যাত্রা চলবে, চিরকাল চলবে, চলতেই থাকবে। কিন্তু হয়তো অন্তিম সত্য তা চিরকালই থাকবে আমাদের কল্পনার বাইরে, আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতার বাইরে। এক রহস্য, এক অনুভবহীন চেতনা, যা বলা যায় না, ধরা যায় না, অনুমান ও অনুভবও করা যায় না। শুধু আর শুধু মাত্র প্রশ্ন করা যায়। ফ্রেন্ডস, প্রশ্ন করতে ভুলবেন না, কারণ প্রশ্নই একমাত্র যা আমরা করতে পারি, জানতে পারি আর অনুভব করতে পারি। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।